السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا في هذه الحفلة المباركة সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যে আমরা একটি বরকতময় এবং কল্যাণময় একটি সেশন আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের এই সেশনে ভিডিও সেশনে আমাদের একজন প্রিয় ছাত্র যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এখানে পড়েছে, আমাদের রায়হান মজুমদার, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে। সে আজকে তার সর্বশেষ হিফজ সবকটি আমাদের সামনে উপস্থাপন করব এবং আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন বেশ কিছু মেহমান, বিশেষ করে তার পিতামাতা উপস্থিত রয়েছেন, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমার ডান পাশে তো দাঁড়িয়ে আছে আমাদের রায়হান মজুমদার, ও রায়হান মজুমদারের ডান পাশে বসে আছেন তঞ্জুমা হিফজ মাদ্রাসা আল কামসাগার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব মাওলানা আশিক ইলাহি স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশিক স্যার ডান পাশে বসে আছেন। আমরা খুবই খুশি হয়েছি যে আমরা রায়হান মজুমদারের দাদাকে পেয়েছি, আমরা খুবই আনন্দিত। এর জন্য আপনাকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনি একটু সবাইকে একটু সালাম দেন, এখানে এই ক্যামেরার দিকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দাদার ডান পাশে বসে আছে আমাদের রায়হান মজুমদারের সম্মানিত গর্বিত পিতা নূর নবী মজুমদার ভাইয়া, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটু সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে স্বাগতম। এরপরে তার ডান পাশে বসে আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত আমির হিফজ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যার, আপনাকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আর সর্বশেষ ডানে বসে আছেন আমাদের রায়হান মজুমদার, যার কাছে হিফজটা এই পর্যায়ে আসতে মানে সক্ষম হয়েছে, আমাদের উস্তাদজি হাফিজ মাওলানা জাহিদ হাসান উস্তাদজি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই পর্বে থাকার জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আনন্দের মাত্রাকে যোগ করেছে যিনি সবসময় তত্ত্বাবধান করে আসছেন আমাদের রায়হান মজুমদারের সম্মানিত গর্বিত মা এখানে উপস্থিত হয়েছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ ডান পাশে বসে আছে রায়হান মজুমদারের সম্মানিত বোন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। এবং ছোট্ট, তুমি ভালো আছো? ভালো আছো তুমি? আচ্ছা, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি যে তুমি এসেছো তোমার মামার তেলাওয়াত শোনার জন্য। আমরা এই পর্যায়ে আমাদের মূল কাজ আমাদের রায়হান মজুমদারের তেলাওয়াতই আমরা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি শুরু করো। শুরু করো তোমার তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى؟ قل أأنتم أعلم أم الله؟ ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. ما شاء الله, مرحبا, شكرا, جزاكم الله خيرا. দাও স্যারের সাথে মুসাফা করো, দাদার সাথে গোলাগুলি করো, আব্বুর সাথে গোলাগুলি করো।
আমরা রায় মজুমদারের তেলাওয়াত শুনছিলাম। যদিও আমরা তেলাওয়াতটা একটু আস্তে শুনলেও কিন্তু তেলাওয়াত অনেক সুন্দর ছিল এবং শুদ্ধ ছিল এবং খুব এর মধ্যে আন্তরিকতা ছিল। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আমাদের রায় মজুমদারের সাউন্ড আরো অনেক উঁচু করে দেন এবং যাতে করে এই কোরআনটা যে আজকে যেভাবে সে কিছু অংশ শুনিয়েছে পুরো কোরআনটা যাতে করে সে এভাবে সবার সামনে শোনাতে পারে। কি পারবো তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো রায়ন মজুমদার, তোমার এই তুমি যে হিফজটা শেষ করলা, সবক শেষ করলা, এই মুহূর্তে তোমার অনুভূতি তুমি ব্যক্ত করো সবার সামনে। আলহামদুলিল্লাহ, আমি যে হিফজ শেষ করেছি এর জন্য আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আমি আমার প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল স্যার এবং দায়িত্বশীলজন এবং আমার পিতা মাতা ও আমার প্রিয় ওস্তাদ তাদের সকলের প্রচেষ্টায় আমি আজকে আমার হিফজ শেষ করতে পেরেছি। এই জন্য আমি সকলের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ওয়াদা করছি যে আমি আগামীতে এই কোরআনের প্রতি অটল থাকব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে একজন দায়ী ইল্লাল্লাহ হতে চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তুমি যে মুখ দিয়ে যেটা বের করলে আল্লাহ তাআলা যাতে করে তোমাকে সেই জায়গায় পৌঁছার জন্য তৌফিক দান করেন। আমরা এই পর্যায়ে আমাদের রায়ন মজুমদারের দাদা ইদ্রিস মজুমদার হাজি, তিনি হজ করেছেন, আল্লাহর ঘরে তিনি হাজিরা দিয়ে আসছেন। তো আপনার কাছ থেকে শুনবো আপনার নাতি হিফজ শেষ করার পর, একজন আপনাদের নাতির হিফজ শেষ করলো, আপনার কেমন লাগছে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, আমার থেকে খুব ভালো লাগছে। আমার নাতির নানাও একজন আলিম, উনি মাওলানা। আমি ইনশাআল্লাহ হজ করছি, রেহানের দাদা দাদি। তো আমার একটা নাতি কোরআনে হাফেজ হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেমন সবাই আশা পূরণ করে। আমরা আমার নাতির জন্য একটু খাস করে দোয়া করবেন। আমিন, আমিন। আমরা অবশ্যই দোয়া করি। আসলে এটা একটা অনুভূতি। আমি মনে করি যে পিতা মাতার চেয়েও দাদা দাদুর, নানা নানুর আবেগটা, অনুভূতিটা একটু অন্য, অনেক উঁচুতে থাকে। এটা তাদের কাছে খুবই গর্বের বিষয় যে তারা শেষ পর্যায়ে এরকম একটা সুন্দর একটা অ্যাচিভমেন্ট, এত একটা পবিত্র একটা অ্যাচিভমেন্ট যখন কারো জীবনে হয়ে থাকে। এই পর্যায়ে আমরা নুরনবী ভাইয়ের কাছ থেকে আপনার অনুভূতি ব্যক্ত শুনতে চাচ্ছি যে আপনার এই মুহূর্তে হাফেজের বাবা হিসেবে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম উপস্থিত শিক্ষক মণ্ডলীদেরকে। আসলে অনুভূতি তো আসলে প্রকাশ করার জিনিস না, অনুভূতিটা আসলে অনুভবই করা যায়। আসলে আমি অত্যন্ত গর্বিত যে আজকে আমাদের একমাত্র সন্তান আব্দুল্লাহ রায়হান মজুমদার কোরআনের হাফেজ হিসাবে, কোরআন খতম করে আজকে হাফেজ হিসাবে আপনাদের কষ্টে, আপনাদের শ্রম, আপনারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। শিক্ষক মণ্ডলী সবার কষ্টের বিনিময়ে আজকে সে কোরআনের হাফেজ হিসাবে হয়তো আপনাদের এখানে আসতে পেরেছে। আমি আশা করব এবং আমার পক্ষ থেকে সার্বিক চেষ্টাও করব আল্লাহ যেন দিনের দায়ী হিসাবে আব্দুল্লাহ রায়হান মজুমদারকে কবুল করে। আমার পক্ষ থেকে বাবা হিসেবে যতটুকু সার্বিক সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ আমি করব। আমি অত্যন্ত কৃতজ্ঞ এই তানজিমুল উম্মাহ পরিবারের কাছে, যারা রায়হানকে তিল তিল করে আজকে এই অবস্থান আনতে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্দর অনুভূতি ব্যক্ত করার জন্য আসলে আমরা হয়তো বা দেখতে পেলাম, বা যারা এই তেলাওয়াত শুনবে তাদের কাছে মনে হবে যে একটা তেলাওয়াত শুনলাম, কিন্তু এটা শুধু তেলাওয়াত না, এটা হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট, একটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্টের পরে এরকম একটা তেলাওয়াত এই পর্যায়ে আসতে পারাটা। আমরা দেখেছি অনেকে হিফজ শুরু করতে পারে কিন্তু শেষ করতে পারে না, মাঝখান থেকে স্লিপ খেয়ে যায়, অর্ধেক পরে আর পড়ার সুযোগ হয় না। কিন্তু রায়হান এই পর্যায়ে এসেছে একান্তই আল্লাহ তাআলার মেহেরবানির কারণে সেটা সম্ভব হয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত দিলেন, এই নিয়ামতটাকে ধরে রাখার জন্য আপনার চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আপাকে আপনি কিছু বলবেন? আচ্ছা, আপনি আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া আপনাকে। আপনাদের সকলে মোবারকবাদ জানাচ্ছি। এটা হিফজ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আহলুল্লাহ হিসেবে বলেছেন। মানে আহলুল্লাহ কারা? তার মানে আহলুল কোরআন। এবং শুধু তাই নয়, যারা হাফিজ, যারা শুধু তারা মানে এই কোরআনওয়ালারা শুধুমাত্র তারা আহলুল্লাহ শুধু না, বরং তারা স্পেশাল পার্সন আল্লাহ তাআলা।
এটা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা একজন হাফেজে কোরআনের এত মর্যাদা দিয়েছেন, এবং আমরা সেই মর্যাদাটা তখনই আমরা রাখতে পারবো যদি কোরআনকে আমরা বুঝি, কোরআন অনুযায়ী আমল করি, এবং কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন সেটার বাস্তবায়নের জন্য যদি আমরা সেটা চেষ্টা করি, তাহলে আমরা সেই আহলুল্লাহ হতে পারবো এবং আল্লাহ তাআলা স্পেশাল পার্সন হিসেবে আমরা নিজেদেরকে আমরা পরিচয় দিতে পারবো। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে আমরা যে কার্যক্রমই করি না কেন একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য তৌফিক দান করেন, এবং এর মাধ্যমে যাতে করে আমরা দুনিয়াতে এবং আখিরাতে যাতে করে উঁচু মর্যাদা আমরা পেতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনাদের সন্তান হিফজের পাশাপাশি মাদ্রাসা এডুকেশন বোর্ডের আন্ডারে পড়ালেখা করবে, আমাদের এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি 11 সেক্টর 11 রোড 2 উত্তরা মডেল টাউন ঢাকা। এটি হচ্ছে তানজিমুল্লাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখা, যেটি আগে তানজিমুল্লাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা হিসেবে পরিচিত ছিল। ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানজিমুল্লাহ ফাউন্ডেশন। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করব যাতে করে তানজিমুল্লাহ ফাউন্ডেশন যে কোরআনের খিদমত করে যাচ্ছে কিয়ামত পর্যন্ত যাতে এই কোরআনের খিদমতটা জারি রাখতে পারে, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আবার আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে ওই স্পেশাল থ্যাঙ্কস আমাদের রাইয়ানকে, আব্দুল্লাহ রাইয়ান মজুমদার। শুরুতে আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, এবং আল্লাহ তাআলা যাতে করে এরকম প্রকৃতার্থেই আল্লাহর বান্দা হিসাবে নিজেকে তৈরি যাতে করতে পারে, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। আজকে এই পর্বটি এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।